সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যারা আপনারা 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা দিবেন অথচ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, হাতে থাকা সেল ফোনে যে এসএমএসটা এসেছিল ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত যে এসএমএস এসেছিল সেই এসএমএসটি ডিলিট হয়ে গেছে অথবা ফোন হারিয়ে ফেলেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। কিভাবে কোনো প্রকার এসএমএস ছাড়া আমরা আমাদের পাসওয়ার্ড রিকভারি করতে পারবো, তারপর হচ্ছে ইউজার আইডি রিকভারি করতে পারবো এবং আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবো। আজকের এই ভিডিওটিতে থাকছে সম্পূর্ণ ডিটেলস। আপনার হাতে থাকা সেলফোন থেকে আপনি ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি একটি অ্যাড্রেস টাইপ করবেন, সেটি হচ্ছে ntrca.teletalk.com.bt। এবার আমরা সার্চ করব। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা প্রথমে রিকভার ইউজার আইডি করব। প্রথমে আমরা রিকভার পাসওয়ার্ড যাব না, আমাদের যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই বা হারিয়ে ফেলি, ইউজার আইডি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা রিকভার ইউজার আইডিতে আমরা ক্লিক করব। রিকভার ইউজার আইডিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আসছে এক্সাম। আপনি কততম এক্সাম? 18তম, অর্থাৎ 18th NTRCA এক্সাম 2023, এটাতে আমরা ক্লিক করব। পোস্ট নেম, আপনারা যেই পোস্টে অ্যাপ্লাই করেছেন সেই পোস্টটা এখান থেকে খুঁজে বের করবেন। প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি, তারপর আপনারা এইভাবে খুঁজে খুঁজে বের করবেন। আমিও খুঁজে বের করছি। আমি অন্য একজনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করছি, সেটা আছেন সেই পোস্টটি এখানে সিলেক্ট করবেন। আমরা সেই পোস্টটা এখানে সিলেক্ট করব। আমরা একটা পোস্ট সিলেক্ট করলাম, কিন্তু আপনি যে পোস্টে অ্যাপ্লাই করেছেন আপনি আপনার পোস্ট সিলেক্ট করবেন। এখন আপনি যে নাম দিয়ে হচ্ছে সার্কুলার অ্যাপ্লাই করেছিলেন সেই নামটি এখানে দিবেন। আমরা সেই নামটি এখানে দিলাম। তারপর হচ্ছে ফাদার নেম, ফাদার নেম, তারপর আমরা এই ফাদার নেম দিব। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, অর্থাৎ যে নাম্বার দিয়ে আপনি NTRCA আবেদন করার সময়, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করার সময় যে নাম্বারটি এখানে দিয়েছেন আপনি সেই নাম্বারটি এখানে ইনপুট করবেন। আমাদের নাম্বার হয়ে গেল। এবার সাবমিটে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ড চলে আসছে। পাসওয়ার্ড না, সরি, আমাদের ইউজার আইডি চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যার ইউজার আইডিটা আমরা নিব তার 4টা ইউজার আইডি আসছে। এখন আমরা নিব কোনটা? প্রথম অবস্থায় যিনি অ্যাপ্লাই করেছিলেন তিনি হচ্ছে, দেখেন প্রথম একটা ইউজার আইডি আসছে ফার্স্ট, তারপরে লেখা আছে ফি আনপেইড। তার মানে সে ওই অ্যাপ্লিকেশনটা পূরণ করেছিল কিন্তু টাকা জমা দেয়নি। তারপরটা হচ্ছে দ্বিতীয়টাও, সে অ্যাপ্লিকেশন করেছিল, পূরণ করেছে কিন্তু টাকা জমা দেয়নি। তৃতীয়টাতে সে অ্যাপ্লিকেশনও পূরণ করেছে, টাকাও জমা দিয়েছে, সেজন্য ফি পেইড লেখা আসছে 3 নাম্বারটা। তো যেটাতে ফি পেইড লেখা আসছে আমরা সেই ইউজার আইডিটা আমরা নিব। এখন আপনারা ইউজার আইডিটাকে আপনারা খাতায় লিখে নেবেন। আমরাও এখন নিচ্ছি এটা, নিয়ে ইউজার আইডিটা আমাদের কাজে লাগবে। এখন ইউজার আইডি আপনি পেয়ে গেছেন, এখন ইউজার আইডি আপনি আপনার কাছে সংরক্ষণ করে রেখে দিবেন। তো আমরা ইউজার আইডি এখন রেখে দিচ্ছি। আমাদের ইউজার আইডি রিকভারি শেষ। এবার আমরা পাসওয়ার্ড রিকভারি করব। এখন আপনার উপরে দেখতে পাচ্ছেন একটা নীল বর্ডার, এই বর্ডার লেখা আছে পাসওয়ার্ড রিকভার, রিকভার পাসওয়ার্ড এখানে লেখা আছে। তো রিকভার পাসওয়ার্ডে আমরা ক্লিক করব। রিকভার পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখন আপনারা দেখছেন এক্সাম, এখন সিলেক্ট ওয়ান, এই এক্সামটা আমরা 18th NTRCA এক্সাম 2023 এটা সিলেক্ট করব। দেন
ইউজার আইডি এটাতে আমরা ক্লিক করব। আমরা যে ইউজার আইডিটি কিছুক্ষণ আগে রিকভারি করেছিলাম সেই ইউজার আইডিটি আমরা এখানে দিব। আমরা এখানে ইনপুট করে ফেলেছি ইউজার আইডিটি, অর্থাৎ যে ইউজার আইডি আমরা রিকভার করেছি। এবার হচ্ছে আমরা ফোন নাম্বার দিব, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আপনি 18th NTRC এর প্রিলিমিনারি পরীক্ষার সার্কুলারে আবেদন করেছেন সেই ফোন নাম্বারটি এখানে দিবেন। আমরা ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার আমরা সাবমিটে ক্লিক করব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন পাসওয়ার্ডও চলে আসছে আমাদের। এবার হচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আমি আবার দেখাচ্ছি, আমি জুম করে দেখাচ্ছি। আমি কিন্তু মোবাইল ফোন দিয়ে করছি। তো এটা কেন করছি মোবাইল ফোন দিয়ে? আমি চাইলে কম্পিউটার দিয়েও করতে পারতাম। মোবাইল ফোন দিয়ে এই কারণে করছি যে আপনারা এই পাসওয়ার্ড রিকভারির জন্য একটা দোকানে যাবেন বা করতে যাবেন, যে কোনো কম্পিউটার দোকানে যাবেন, সেখান থেকে আপনাদের কাছ থেকে অনেক চার্জ রেখে দিবে ওরা। তো যাতে আপনার খরচ কম হয় এবং নিজের ইউজার আইডি পাসওয়ার্ড নিজে আপনি করতে নিতে পারেন, সার্চ করে বের করতে পারেন। তো সেই জন্য আমি জিনিসটি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। তো আমরা এখন পেয়ে গেলাম পাসওয়ার্ড। তো এবার আমরা যাব হচ্ছে যে কিভাবে এডমিট কার্ড আমরা ডাউনলোড করব। আমি আবারও বলছি, আপনারা এই পাসওয়ার্ডটিকেও খাতায় লিখে নেবেন। ঠিক যেভাবে আছে লাল কালি দিয়ে পাসওয়ার্ডটা এখানে আছে, আপনারা খাতায় একইভাবে লিখে নেবেন সুন্দর করে। কোনটা বড় হাতের অক্ষর, কোনটা ছোট হাতের অক্ষর, সেটা লিখে নেবেন। এর আগে কিছুক্ষণ আগে আমরা কিন্তু ইউজার আইডি লিখে নিয়েছিলাম। ওই ইউজার আইডিটি এখানে আমরা ইনপুট করার কারণে দেখেন এখানে আমাদের এই পাসওয়ার্ড চলে আসছে লাল কালি দিয়ে, তার উপরে আবার ছোট করে ইউজার আইডিটা দেখাচ্ছে কালো কালি দিয়ে। তো হচ্ছে আমরা এই জিনিসগুলো লিখে নিব। এবার হচ্ছে আমরা কি করব, আমরা ডাউনলোড আমরা এডমিট কার্ড ডাউনলোড করব। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছেন যে নীল বর্ডার, এখানে আমরা এডমিট কার্ডে ক্লিক করব। করার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা এক্সামে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন হচ্ছে আমরা ইউজার আইডি দিব। এখানে ইউজার আইডি কিন্তু আমরা একটু আগে রিকভারি করেছিলাম, ওই ইউজার আইডিটা আমরা এখানে দিব। এবার আমরা পাসওয়ার্ড দিব। এবার পাসওয়ার্ডে আমরা যাই। পাসওয়ার্ডটি খুব সাবধানে আমরা সব কিছু সিলেক্ট করব। একটু ভুল হলে কিন্তু আপনাদের আবার দেখাবে যে রং পাসওয়ার্ড। তো আমরা একটু ভালো করে লক্ষ্য করে এই জিনিসটা আমরা করব যেন ভুল না হয়। আর যদি ভুল কোনো পুনরায় চেষ্টা করব। আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এবার আমরা সাবমিটে ক্লিক করব। এই তো দেখতে পাচ্ছেন আপনাদের এডমিট কার্ড এখন ডাউনলোড হয়ে গেছে। সাবমিটে ক্লিক করার পর এখন লেখা আছে ডাউনলোড এডমিট কার্ড, এডমিট কার্ড ইজ রেডি, তারপর ডাউনলোড এডমিট কার্ড। এবার আমরা ডাউনলোড এডমিট কার্ডে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আপনাদের এবার কিপ লেখা আসছে এখানে, তো আমরা কিপে ক্লিক করব। আমাদের এডমিট কার্ড এখন ডাউনলোড হয়ে গেছে। এবার কোন ড্রাইভ দিয়ে আমরা ওপেন করব, অলওয়েজ আপনারা এখান থেকে গুগল ড্রাইভ দিয়ে আপনারা ওপেন করবেন। গুগল দিয়ে ড্রাইভ ওপেন দেওয়ার পরে এখন দেখেন আমাদের এডমিট কার্ড অলরেডি চলে আসছে। তো আশা করি আপনারা আপনাদের হাতে থাকা সেলফোন দিয়ে আপনারা খুব সহজেই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর আমার ভিডিওটি দেখে যারা ভালো লেগেছে বা যারা উপকৃত হচ্ছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করবেন। সবার আগে শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশনে চলে যায় এবং আপনি অতি সহজে শিক্ষামূলক খবর সবার আগে পেতে পারেন। I would request again,
Subscribe my channel and press the bell icon. সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।